আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। ইতিপূর্বে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। উপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে ডায়াবেটিক ফুড নিয়ে কথা হবে। কোন বই থেকে? ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যারের শর্ট কেস ইন ক্লিনিক্যাল মেডিসিন 5th এডিশন থেকে। তো ইউজুয়াল ইনস্ট্রাকশন এই সময় কি কি নির্দেশনা হবে? লুক অ্যাট দ্য ফুড, পায়ের দিকে তাকাবো অফ দিস ডায়াবেটিক পেশেন্ট হলে অবশ্যই তাকাবো। অর ডু দ্য জেনারেল এক্সামিনেশন অফ দিস ডায়াবেটিক পেশেন্ট এবং জেনারেল এক্সামিনেশন করব। তা কি কি জেনারেল এক্সামিনেশন? লুক কেয়ারফুলি দ্য ফলোইং পয়েন্ট বলতে ইন্সপেকশন। আমরা কি দেখবো? নাম্বার 1, আলসার হয়েছে নাকি? কোথায়? সাইট, কোন সাইটে হয়েছে? সিঙ্গেল, একটা না মাল্টিপল? ওজিং এবং গ্যাংগ্রিন আছে নাকি? এবং দ্য সারাউন্ডিং এরিয়াতে কোনো সমস্যা আছে নাকি? তারপর 2 নাম্বার হলো লুক অ্যাট দ্য টিপ অফ অল টোস। টো যেগুলা আমাদের পায়ের যে আঙ্গুলগুলা, টো গুলা, সেটা অবশ্যই ভালো করে দেখবো। সোল অ্যান্ড স্পেস বিটুইন দ্য টো। নাম্বার 3, ইফ গ্যাংগ্রিন ইজ প্রেজেন্ট, যদি গ্যাংগ্রিনটা থাকে, সো সি ওয়েদার ইট ইজ ড্রাই অর ওয়েট। এটা কি গ্যাংগ্রিন যদি থাকে, এটা কি শুকনা না এটা ভিজা? অ্যান্ড দ্য ডিমার্কেশন বিটুইন হেলদি অ্যান্ড আনহেলদি স্কিন, তাহলে আমরা মাপতে পারবো যে এটি হেলদি না আনহেলদি। আর একটা হলো কালার চেঞ্জ অফ স্কিন আর হেয়ার লস দেখবো ওখানে। অ্যাম্পুটেশন অফ টো করতে হবে নাকি সেটা দেখবো। পিগমেন্টেটেড কালার, পিগমেন্টেড স্কার আছে নাকি? স্মল রাউন্ড প্লাগ উইথ রাইস ব্রডার লাইন ইন এ লানিয়ার ফ্যাশন ওভার শিন, ডায়াবেটিক ডার্মোপ্যাথি। তারপর আছে হলো নেক্রোবায়োসিস, নেক্রোবায়োসিস লাইপো লাইপোইডিকা, যেটা বলা হয় ডায়াবেটিক করাম। সেন্টারি ইয়েলো উইথ রাইস মার্জিন, ইয়েলো কালার থাকে মার্জিন হিসাবে। টেলানজি একটাশিয়া অ্যাট দ্য মার্জিনে। আরেকটা জয়েন্টসে আমরা দেখবো যে সেখানে চারকোট জয়েন্ট সোয়েলিং আছে নাকি, থাই ওয়েস্টিং আছে নাকি, অ্যাট্রোফি ওর হাইপারট্রফি, ইনসুলিন থেরাপি নিলে অবশ্যই এখানে দেখবো। পালপেশন, পালপেশনের মধ্যে আমরা কি করতে পারি? পালপেশনের মধ্যে আমরা হাত দিয়ে কি দেখতে পারি? এবং অ্যাস্ক দ্য পেশেন্ট ওয়েদার দ্য ফুট ইজ সোর। পেশেন্টকে আমরা বলবো যে যে ফুট এখানে সোর আছে নাকি। সেখানে আমরা হাত দিয়ে কি দেখবো? টেম্পারেচার দেখবো, সেখানে গরম না ঠান্ডা, ওয়ার্ম অর কোল্ড, অ্যান্ড কম্পেয়ার উইথ আদার ফুড, অন্য পায়ে থেকে সেটা আলাদা আছে নাকি সেটা দেখবো। নাম্বার 2, পালস, পালসটা কেমন? আর্টেরিয়াল ডরসালিস পেডিস অ্যান্ড পোস্টেরিয়র টিবিলিয়া ইফ রিডিউস অ্যাবসেন্স অর বাউন্ডিং। সেই হিসাবে আমরা পালসটা দেখবো। আর্টেরিয়াল ডরসালিস পেডিস অ্যান্ড পোস্টেরিয়র টিবিয়ালে ইফ রিডিউস, যদি কমে যায়, অ্যাবসেন্স অর বাউন্ডিং যদি কমে যায়, সেটা আমরা হাত দিয়ে দেখবো। তারপর সেন্সেশন দেখবো, ইফ রিডিউস অর অ্যাবসেন্ট, সি লাইট টচ অর পেইন জয়েন্ট সেন্স, এসব দেখবো। রিফ্লেক্সটা দেখবো, ইফ রিডিউস যদি কমে যায়, ওর অ্যাবসেন্ট যদি না পাই। প্লান্টার রেসপন্স দেখবো। দেন আমরা দেখবো ভাইব্রেশন আর পজিশন সেন্স, সে মে বি লস্ট ডিউ টু দ্য পোস্টেরিয়র কলাম লেশন কল diabetic pseudo tips. In some case, say test for proximal myopathy, there may be diabetic amyotrophy which shows, যেটা আমাদের যেটা আমার শো করে asymmetrical wasting of thigh, যেটা আমার থাইকে ওয়েস্টিং করে দেয়। এখানে ছবি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ডায়াবেটিক আলসার ইন সোল, এখানে ডায়াবেটিক আলসারটা আছে এখানে সোল পায়েতে উইথ গ্যাংগ্রিন। এখানে ছবি ডায়াবেটিক আলসার ইন ডরসামে, এই যে দেখতে পাচ্ছেন উইথ ইনফেকশন আর সেলুলাইটিস, ফুলে গেছে পা। আর এখানে দেখছেন ডায়াবেটিক আলসার ইন সোলে উইদাউট গ্যাংগ্রিন, আলসার হয়েছে বাট এখানে গ্যাংগ্রিনটা হয়নি। আর ডায়াবেটিক আলসার ইন ডরসাম উইথ গ্যাংগ্রিন অ্যান্ড ওজিং, এই যে অবস্থা এটা হয়েছে। এইসব রোগীরা ডায়াবেটিক ফুড কি কি প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে, সেটা হলো 4-5টা পেজ প্রেজেন্টেশন। নাম্বার 1, দেয়ার ইজ অ্যান আলসার, যেটা আলসারটা থাকবে ইনভলভিং ডরসাম অফ রাইট অর লেফট ফুটে, টোতে ইফ এনি, মেনশন ইফ দেয়ার ইজ এনি গ্যাংগ্রিন অ্যান্ড পয়েন্ট আউট ওয়েদার ইট ইজ ড্রাই অর ওয়েট। তাহলে আমাদের ডান আর বাম পা আমার ফুটে, ডরসামে, ফুটে, টোয়ে,
গ্যাংগ্রিন হতে পারে, সেই গ্যাংগ্রিনটা ড্রাই না ওয়েট সেটা দেখবো, হতে পারে আবার নিয়ে আসতে পারে। তারপর দেয়ার ইজ অলসো পিগমেন্টেড এরিয়া সারাউন্ডিং দ্য আলসার এক্সটেন্ডেড আপ টু উইথ লস অফ হেয়ার অ্যান্ড শাইন। যেখানে গ্যাংগ্রিন আছে অবশ্যই এখানে চুল এবং শাইনটা উঠে যাবে। ফুট ইজ কোল্ড, ফুটটা এবার ঠান্ডা থাকবে। পালস ইজ অ্যাবসেন্ট, পালসটা অ্যাবসেন্ট থাকবে। লস অফ সেন্সেশন ইন ফুট, লেগ আপ টু মেনশন দ্য এরিয়া। এখন এইসব প্রেজেন্টেশন নিয়েও আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ডিডি কি হতে পারে, ট্রমাটিক আঘাতের জন্য হতে পারে, ডায়াবেটিক ফুট হতে পারে, অ্যাথেরোস্কলেরোসিস, ইনফেক্টিভ হতে পারে যেমন টিউবারকুলোসিস, যক্ষা, লেপ্রোসি অ্যান্ড লেশম্যানিয়াসিস, বার্জার ডিজিজ, ভাস্কুলাইটিস, কোলাঞ্জিস ডিজিজের মধ্যে এসএলই, পলিআর্থ্রাইটিস নোডোসা অ্যান্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস। ডায়াবেটিক ফুটের মধ্যে আলসার ইন ডায়াবেটিস, ডায়াবেটিস পেশেন্টদের আলসার কি জন্য হয়, কজেস ইসকেমিয়ার জন্য, ব্লাড সাপ্লাই যদি কমে যায় রিডিউস, নিউরোপ্যাথি, কম্বাইন ইসকেমিয়া অ্যান্ড নিউরোপ্যাথি দুটাই যদি হয়, সেকেন্ডারি ইনফেকশন অন্য কোনো কারণ। জানেন সবাই যে ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু তাদের রোগ প্রতিরোধ ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে, সহজেই ইজিলি ভাবে তাদের ইনফেক্টেড করতে পারে বাইরের অর্গানিজম দ্বারা। হোয়াট ইজ দ্য প্যাথোলজি অফ ইসকেমিক আলসার, ইসকেমিক আলসারের প্যাথোলজি কীভাবে হয়, সাধারণত ইউজুয়ালি মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি অ্যাসোসিয়েটেড অ্যাথেরোস্কলেরোসিস অফ লার্জ অ্যান্ড মিডিয়াম ভেসেলে যে অ্যাথেরোস্কলেরোসিস হয়, ব্লাডে যে থ্রম্বাস বা জমে সেটা কিন্তু মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি। Notables, if the ulcer is painful, the causes vasculitis; if the painless, the causes neuropathy. খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। কেউ যদি ডায়াবেটিস পেশেন্ট ডায়াবেটিক ফুট নিয়ে আসে, ওখানে যদি খুব পেইনফুল হয় তাহলে অবশ্যই ভাস্কুলাইটিস, আর যদি ব্যথা না হয় তাহলে অবশ্যই ওটা কি নিউরোপ্যাথিক। সবাই জান, এটা নোট করে রাখে সবার নিজ নিজ নোটে। আর এখানে কোশ্চেন র্যান্ডমলি কোশ্চেন উত্তর দেওয়া হয়েছে। হোয়াট আর দ্য ফাইন্ডিং ইফ দ্য আলসার ইজ ডিউ টু নিউরোপ্যাথি। যদি কারো নিউরোপ্যাথির জন্য আলসারটা হয়, আমাদের কি ফাইন্ডিং পাবো? আলসার ইজ পেইনলেস অ্যান্ড মোস্টলি প্লান্টার, অবশ্যই পেইনলেস পাবো। এরিয়াস ওয়ার্ম, ওখানে গরম থাকবে। ড্রাই অ্যান্ড পিঙ্ক, শুকনো থাকবে। পালসরা প্রেজেন্ট থাকবে আর মেবি বন্ডিং। সেন্সরি ফাংশনের মধ্যে রিডিউস ওর অ্যাবসেন্ট, কমে যাবে, নাও থাকতে ভাইব্রেশন সেন্স, রিডিউস ওর অ্যাবসেন্ট। রিফ্লেক্স, সেটা রিডিউস ওর অ্যাবসেন্ট, প্লান্টার অ্যাবসেন্স ওর ইকুইভোকাল। আর একটা র্যান্ডমলি কোশ্চেন, হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইফ দ্য আলসার ইজ ডিউ টু ইসকেমিয়া। আলসারে যদি ইসকেমিয়া যদি হয়, আমরা ফাইন্ডিং কি পাবো? আলসার ইজ পেইনফুল, অবশ্যই যদি এটা আমাদের আলসার যদি ইসকেমিয়ার জন্য হয় পেইনফুল হবে। ওভার হিল অ্যান্ড টতে এরিয়া স্কুল ঠান্ডা থাকবে, কারণ কি ইসকেমিয়া ব্লাড যাচ্ছে না, ব্লাডটা গরম আর্ম সেটা ঠান্ডা থাকবে। শাইনি, অ্যাটোফাইট অ্যান্ড লস অফ হেয়ার, ওখানে হেয়ারটা থাকবে না। পালসটা অ্যাবসেন্ট, রিডিউস পাবে। সেন্সরি ফাংশন নর্মাল, রিফ্লেক্স নর্মাল। এখানে বলছো হোয়াট আর দ্য ফাইন্ডিং ইফ দ্য আলসার ইজ ডিউ টু কম্বাইন নিউরোপ্যাথি আর ইসকেমিয়া। তাহলে কারো যদি কোনো রোগীর নিউরোপ্যাথিও হতে পারে বা হলো কারো ইসকেমিয়ার জন্য রোগী প্রেজেন্টেশন কি আমরা ফাইন্ডিং কি পাবো? আলসার ইজ অন ফুট অ্যান্ড কালো সাইডস অ্যান্ড প্রেশার পয়েন্ট, আলসারটা যেখানে থাকবে। লস অফ আওয়ার্স অফ ফুড, সেন্সরি লস অফ মোডোলাইটস ইন স্টকিং প্যাটার্নে। লস অফ পালসেশন, ফুড ইজ কোল্ড, ঠান্ডা থাকবে। শাইনি অ্যান্ড দেয়ার ইজ লস অফ হেয়ার। আর কি হতে পারে? হাউ টু প্রিভেন্ট ডায়াবেটিক ফুড আলসার, আমরা ডায়াবেটিক ফুড আলসার কিভাবে প্রিভেন্ট করতে পারি? এখানে বলছে অ্যাডভাইস টু অল ডায়াবেটিক পেশেন্টকে যেটা অ্যাডভাইস করতে হবে, ইন্সপেক্ট অ্যান্ড ওয়াশ ফিট এভরিডে, অবশ্যই প্রত্যেকটা দিন ডায়াবেটিস পেশেন্টকে আয়নার সামনে, নট অনলি হিজ আইজেস বাট সে ফ্রন্টলে মিররের সামনে, আয়নার সামনে থেকে পায়েতে যত্ন করতে। যেরকম প্রতিদিন মেয়েরা যে আয়নার সামনে তার মানে সাজাসুজি করে, এইভাবে ডায়াবেটিস পেশেন্টকে অবশ্যই প্রতিদিন তার পাকে ওয়াশ করতে হবে, প্রতিদিন ধুতো করতে হবে এবং পা দেখতে হবে কোনো আলসার টালসার হয়েছে নাকি। নাম্বার 2, কাট টো নেইলস রেগুলারলি এভরি কেয়ারফুলি। তো অবশ্যই আমাদের যে নেইল আছে টোয়ের, ওখানে ভালোভাবে কেয়ারফুলিভাবে কাটতে হবে, আদারওয়াইজ সেখানে আলসার হওয়ার সম্ভাবনা আছে। ইফ স্কিন ইজ ড্রাই ইউজ ময়শ্চারাইজার, যদি ওখানে ডায়াবেটিস পেশেন্টের যদি ড্রাই থাকে, শুকনা থাকে, ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ওয়ার সুইটেবল গুড ফিটিং শো, পায়েকা যেটা ফিটিং হয় মানে কমফোর্টেবল সেসব জুতা ইউজ করতে হবে। চেক ফুট ওয়ার ফর ফরেন বডিজ, অবশ্যই
জুতাতে কোনো ফরেন বডি আছে নাকি সেটা চেক করতে হবে। চেক সক্স অর স্টকিং এভরিডে। অবশ্য প্রতিদিন মোজাও দেখতে হবে কোনো ফরেন বডি আছে নাকি। অ্যাভয়েড ওয়াকিং বেয়ারফুট। অবশ্যই খালি পায়ে হাঁটা যাবে না, এতে করে তার ইনফেক্ট হওয়ার চান্স বেশি। কভার মাইনর কাটস উইথ স্টাইল ড্রেসিং। অবশ্যই কোনো ছোটোখাটো কেটে গেলে অবশ্যই ড্রেসিং এর মাধ্যমে সেটা কভার করতে হবে। ডু নট ব্রাস্ট ব্লিস্টার। অবশ্যই যেখানে ব্লিস্টার হলে মানে পানির মতো যে ব্লিস্টার সেটা অবশ্যই ফাটানো যাবে না মেইনলি। এটাই হলো কথা। আমি দেখছি অনেকের যে অনেকের আগুন লাগলে যে ফুস করা হয়, অনেকে কিন্তু এটা ফাটে ফেলে দেয়, এতে করে তার সমস্যা হয়। বইয়ে আমরা সেটা দেখলাম যে ফাটানো এটা যাবে না। তারপর কি, অ্যাভয়েড ওভার দ্য কাউন্টার কর্ন অর কালাস রেমেডি। অবশ্যই যেসব অ্যাভয়েড এসব করতে হবে রেমেডি যতগুলো আছে। নাম্বার 2, অ্যাডিশনাল অ্যাডভাইস টু হাই রিস্ক পেশেন্টের কি অতিরিক্ত আমরা অ্যাডভাইস দিতে পারি। ডো নট অ্যাটেম্প্ট কর্ন রিমুভার। অবশ্যই এখানে কম যদি হয় অবশ্যই ওখানে রিমুভ করা যাবে না। অ্যাভয়েড হাই অ্যান্ড লো টেম্পারেচার। অবশ্যই যেখানে বেশি টেম্পারেচার কম টেম্পারেচার সেখানে অ্যাভয়েড করতে হবে। ইনভলভে পডিয়াট্রিস্ট ইন দ্য কেয়ার অফ এ পেশেন্ট এবং স্পেশাল ফুটওয়্যার শুড বি ইউজ ইন চারকট নিউরোপ্যাথি। অবশ্যই স্পেশাল ফুটওয়্যার আছে সেটা অবশ্যই ইউজ করতে হবে। এখন আমাদের হাউ টু ট্রিট এ কেস অফ ডায়াবেটিক আলসারে কি আমরা ট্রিটমেন্ট করতে পারি সেটাই বলছে। গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস মালাটাস। ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল থাকতে হবে। স্মোকিং শুড বি স্টপ। স্মোকিংটা স্টপ করতে হবে। লোকাল ড্রেসিং আর রিমুভার অফ ডেড টিস্যু। অবশ্যই ওখানে লোকালি ভাবে ড্রেসিং এবং ডেড টিস্যুগুলা বের করতে হবে। অ্যান্টিবায়োটিক টু কন্ট্রোল সেকেন্ডারি ইনফেকশন। অবশ্যই সেখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে কোনো সেকেন্ডারি ইনফেকশন যেন গ্রো না করতে পারে। কনসাল্ট উইথ কাইরোপডিস্ট। অবশ্যই চাইরো চাইরোপডিস্টকে কনসাল্ট করতে হবে। সার্জারি মে বি রিকোয়ার। রিমুভ অফ কালস। অ্যাম্পুটেশন অ্যানজিওপ্লাস্টি করলে অবশ্যই সার্জারি করতে হবে। পেশেন্ট এডুকেশন ইজ দ্য বেস্ট। যেমন অ্যাভয়েড বেয়ারফুট। অবশ্যই খালি পায়ে হাঁটা যাবে না। টাইট শো যেমন চাপা মোজা পরা যাবে না। কেয়ারফুল কাটিং অফ নেল। নখ কাটলে কেয়ারফুলি ভাবে কাটতে হবে। অ্যাভয়েড ওয়েট বেয়ারিং এবং ভারী কোনো কাজ বেয়ার করা যাবে না। আদার মেজরের মধ্যে অ্যাজ ইন ফুড আলসার লাইসন শুড বি মেইনটেইন অ্যামং ফিজিশিয়ান, চাইরোপডিস্ট অ্যান্ড সার্জন। হোয়াট আর দ্য ফিচার অফ ডায়াবেটিক ফুড? ডায়াবেটিক ফুডের আমাদের কি ফিচার হতে পারে? নাম্বার 1 ইজ নিউরোপ্যাথিক ইসকেমিক। নিউরোপ্যাথিকের মধ্যে আলসার, সেপসিস, অ্যাবসেস, অস্টিওমায়ালাইটিস, ডিজিটাল গ্যাংগ্রিন, চারকট জয়েন্ট। ইসকেমিকের মধ্যে আলসার, সেপসিস, গ্যাংগ্রিন। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইসকেমিক আলসার অ্যান্ড নিউরোপ্যাথিক আলসার? উপরে যারা বলছে ফিচার ডায়াবেটিক ফুডের নিউরোপ্যাথিক, আবারও নোট এটা সবাই করবেন। নিউরোপ্যাথিক নিউরনের যদি সমস্যা ডায়াবেটিস পেশেন্টের কি ফিচার আসতে পারে? আলসার তো হবে, সেপসিস, অ্যাবসেস, পুজ হবে, অস্টিওমায়ালাইটিস, ডিজিটাল গ্যাংগ্রিন মানে হাতে বা পায়ে গ্যাংগ্রিন হবে এবং হলো অবশ্যই চারকট জয়েন্ট। ইসকেমিয়ার জন্য আলসার, সেপসিস, গ্যাংগ্রিন, কিন্তু ইসকেমিয়ার জন্য হাত পায়ে বেশিরভাগ কমনলি হয়। ডিফারেন্সটা কি ইসকেমিক অ্যান্ড নিউরোপ্যাথিক আলসারের মধ্যে এখানে সেখানে বলা হয়েছে। সিমটমস প্রথমে নিউরোপ্যাথিক আর ইসকেমিক আলসার, এখানে ইম্পর্টেন্ট 8 লেগে বোঝাতে হচ্ছে। সিমটমস নিউরোপ্যাথিক আলসার কি সিমটম লক্ষণ হতে পারে? নো পেইন, কোনো ব্যথা হবে না। প্যারাস্থেশিয়া অবশ হতে পারে। ও টিগলিং মে বি প্রেজেন্ট, ওখানে কেউ খোঁচা দিচ্ছে এরকম মনে হতে পারে। ইসকেমিয়ার মধ্যে ব্যথা হবে, পেইন, হিস্ট্রি অফ ক্লাউডিকেশন। ফুট পায়ের মধ্যে কি হতে পারে? ফুট। আর নিউরোপ্যাথিক আলসারের মধ্যে হায়ার্চ, ক্লাউরিং অফ টু, নো ট্রফিক চেঞ্জ। আর ইসকেমিকের মধ্যে ডিপেন্ডেন্ট রিবর, ট্রফিক চেঞ্জেস আর প্রেজেন্স, অ্যাট্রোফি অ্যান্ড লস অফ হেয়ার। এরিয়ার মধ্যে সাধারণত হবে ওয়ার্ম, ড্রাই অ্যান্ড পিঙ্ক, কোল্ড, শাইনি। পালসের মধ্যে আমাদের নিউরোপ্যাথি বলে বন্ডিং, অ্যাবসেন্স অর রিডিউস। সেন্সেশন অবশ্যই তো নিউরন তো জানেন সেন্সেশনের কাজ করে, অবশ্যই এটা কমে যাবে বা অ্যাবসেন্স পাবোই না, আর এটা নর্মালি থাকবে ইসকেমিতে। আলসারে পেইনলেস, ব্যথা হবে না নিউরোপ্যাথিকে, কারণ হলো সেন্সেশনই সব তো কমে যাবে, কিভাবে হবে সেখানে? আর খুবই প্রচন্ড পেইনফুল হবে, রিফ্লেক্সটা কমে যাবে, আর এখানে নর্মাল। এখানে বলছে নোট ডপলার আল্ট্রাসাউন্ড স্টাডি অফ দ্য লোয়ার লিম্ব ভেসেল অ্যান্ড femoral angiography may be needed to see the localized area of occlusion, either bypass surgery or angioplasty may be added.
কজেস অফ নিউরোপ্যাথিক আলসার, কি কারণে নিউরোপ্যাথিক হতে পারে? একটা লেপ্রোসি, ডায়াবেটিস মালাইটাস, পলিনিউরোপ্যাথি ডিউ টু এনি কজ, টাবেস ডরসালিস, সেরিঙ্গোমায়ালিয়া মায়ালিয়া মায়ালিয়া, অ্যামাইলয়েডোসিস, পরফাইলিয়া, প্রোগ্রেসিভ সেন্সরি নিউরোপ্যাথি। এই তো আজকে এই পর্যন্তই ডায়াবেটিস ফুড নিয়ে। আশা করি আপনারা সকল উপকৃত হয়েছেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আরো যেন ভিডিও করতে পারি এবং অথেন্টিক ভাবে সকলকে পরামর্শ